আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সকাল আজকে। এবছর আমি অঞ্জলি দেব না, আর তাও ভাবলাম যে একটা ব্লগ করাই যাক, কারণ প্রত্যেক বছর আমার সরস্বতী পুজোর ব্লগটা মিস হয়ে যায়। আমার সকালবেলার কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। একটা আনবক্সিং শ্যুট ছিল, সেটা হয়ে গেছে। একটা শাড়ি কিনেছি মিশো থেকে আজকে পরার জন্য। এখন আমার কাজ হচ্ছে আমি চা খাবো, তারপর আমার কাছে একজন সাজতে আসবে, ওকে সাজাবো, তারপর আমি স্নান সেরে পুজো দিয়ে নিজে রেডি হব। তো চলো দেখতে থাকো তোমরা আমি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আপাতত আমি চাটা খেয়ে নিই। তো গাইস, সকাল সকাল পুচু চলে এসেছে আমার কাছে সাজবে বলে। আর এটা হচ্ছে ওর শাড়ি, আর এগুলো হচ্ছে গয়না, শুধু চুড়িটা আনতে ভুলে গেছে। তো আমি তো প্রো নই, তো যেটুকু পারি সেটুকুই ওকে সাজাবো। শাড়িটা পরা হয়ে গেছে, আর এই শাড়িটা কেমন লাগছে জানিও। এটা আমি মিশোর থেকে মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলটা বাঁধবো আর গয়না পরবো, তারপর আমি বেরিয়ে যাব। তো চলো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ইয়া, লেটস গো। গাইস, আজকে হচ্ছে পরের দিন, মানে সরস্বতী পুজোর পরের দিন। এবছর তো দুদিন পড়েছে তোমরা জানো। তো আজকে হচ্ছে যাব আমার মাসিমণির বাড়িতে। এমনি কোনো পুজো টুজো নেই, নর্মালি আমরা যাব। মা একদমই ছুটি পায় না, আমারও সময় হয় না, তাই জন্য ভাবলাম যে আজকে একটু যাই, একটুখানি রেডি হব আমি। তো তোমরা তো জানো ট্রেনে উঠলেই আমার কিছু খেতে ইচ্ছা করে, আর যদি ছোলা মাখা দেখি তাহলে তো আমাকে কেউ আটকাতে পারে না। ট্রেন থেকে নেমে আমরা টোটোতে করে পৌঁছে গেলাম মাসিমণিদের বাড়ির গলিতে। আর আমার মায়ের ধারণা আমি মাকে ভুল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। বাড়ির সামনে এসে মাসিমণিকে ডেকে জিজ্ঞাসা করছিল এটা তোদের বাড়ি কিনা। এটা হচ্ছে আমার মাসির বাড়ি। সত্যি কথা বলতে আজকে পুরো দিনটাই আমি ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি। আজকে দুপুরের মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, চিকেন কষা, দই মিষ্টিও ছিল, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। এভাবেই কেটে গেল আমার সরস্বতী পুজো।